নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশা তাড়ানোর সহজ পদ্ধতি। তো বন্ধুরা, সন্ধ্যা লাগলে কিন্তু মশার অত্যাচার বেড়ে যায়, তখন কিন্তু আমরা ব্যবহার করি কোয়েল বা এমন মশা মারানো ধূপকাঠি বা মুসুরি টেঙে ঘুমাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, সবারই এটা উপকারী কাজে লাগবে। আর এখন তো বন্ধুরা মশা কামড়ালে বিভিন্ন রকম রোগ ছড়ায়, সেই রোগ ছড়ানো থেকে মুক্তি পাবেন কিভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমি তৈরি করছি বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, সবারই কিন্তু কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে যে আমি মশা তাড়ানোর পদ্ধতিটা করছি, তো 100% গ্যারেন্টি। আর এভাবে করে তৈরি করে রেখে দিবেন বাড়িতে, দেখবেন উপকার পাবেনই। তো আমি কি উপকরণগুলো নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দেই। তো উপকরণ নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি এখানে তুলো, আর নিয়েছি এখানে ন্যাপথলের গুলি, অনেকে বলে আবার সেন্টেরও গুলি, আর নিয়েছি এখানে সরষার তেল, আর আমার লাগছে নিম পাতা। এগুলো উপকরণ দিয়ে আজকে আমি মশাকে তাড়াবো। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব খোসাটা। তো যখন তৈরি করবেন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একটু বড় সাইজ দেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে এখানে একটা পেঁয়াজও তৈরি করতে পারো, এমনকি বাড়িয়েও নিতে পারো পেঁয়াজটাকে। আমি দুটো দিয়ে করছি। তো দেখুন, আমি পেঁয়াজগুলো দুটোই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। দুদিকটাই এভাবে করে একটুখানি কেটে নিতে হবে মুখগুলো। দেখুন, হালকা করে কেটে নিতে হবে। আবার উপরের সাইডটা একটুখানি কেটে নেব। এভাবে করে ছুরিটা দিয়ে গোল করে কেটে নিতে হবে। তো দেখুন, এভাবে করে আমি কেটে নিয়েছি। এবার আমি একটা চামচ নিয়েছি, পিছন দিকটা দিয়ে এভাবে করে ঘোরাবো। দেখুন, খুব সুন্দর হয়ে পেঁয়াজটা ফুটো হয়ে যাবে। তো বন্ধুরা, এখন কিন্তু প্রচুর পরিমাণে মশা অত্যাচার বেড়ে গেছে। সন্ধ্যা লাগলে কিন্তু মশার অত্যাচার বেড়ে যায়। এভাবে করে আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ উপকারী পাবেন বন্ধুরা। আর ভিতরে যে পেঁয়াজের খোসাটা, একদম ভিতরটা আমি পরিষ্কার করে বের করে নিয়েছি, ভিতরের পেঁয়াজটাকে। তো একইভাবে আমি দুটোই পেঁয়াজের ভিতরটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই উল্টো থালার মধ্যে পেঁয়াজগুলোকে এভাবে করে রেখে দেব। তো এবার বন্ধুরা, আমি ন্যাপথলের গুলিটাকে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি সাদা পেপার নিয়েছি। পেপারের মধ্যে ন্যাপথলের গুলিটাকে এভাবে করে দিয়ে দিব। আর এভাবে করে আমি ঢাকা দিয়ে দিব, দিয়ে একটুখানি নোড়াটা দিয়ে গুঁড়ো করে নেব। এভাবে করে একটুখানি ঠুকে গুঁড়ো করে নেব, তাহলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন, আমি গুঁড়ো করে নিয়েছি। আর মিহি করে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি একটা পেঁয়াজের মধ্যে ভরে নেব। একটা করে ন্যাপথলের গুলি একটা করে পেঁয়াজের মধ্যে দিতে হবে। আবার একটা নিয়ে নেব আমি ন্যাপথলের গুলি, এটাকেও আমি গুঁড়ো করে নেব একইভাবে করে। তো একইভাবে করে গুঁড়ো করে নিয়েছি, এটাও আমি পেঁয়াজের মধ্যে ভরে দেব। এবার দিয়ে দিব সরষার তেল। খুব বেশি ভরে দিতে হবে না, হাফের একটু বেশি দিতে হবে। তো দিয়ে দিয়েছি, ছুরিটা দিয়ে এভাবে করে একটুখানি ঘেঁটে দেব, তাহলে খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে।
এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করে তৈরি করেন বন্ধুরা, একদম পারফেক্ট তৈরি করতে পারবেন, উপকারী একদম গ্যারেন্টি বলছি পাবেনই। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। তো এবার আমি নিম পাতাগুলো বেছে নেব, বেছে একদম মিহি করে কেটে নিতে হবে। এভাবে করে নিম পাতাটাকে একদম বেছে নিতে হবে। তো একটা কেচি নিয়েছি, এই কেচিটা দিয়ে একদম যত পারা যায় মিহি মিহি করে একদম কেটে নিতে হবে, কুচু কুচু করে। তো দেখুন আমি একদম মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার আমি তুলোটা বের করে নেব, কিছুটা পরিমাণে নিয়ে নেব। আর এই কাজে বন্ধুরা তুলোটা কিন্তু লাগবেই। তো দেখুন আমি এভাবে করে তুলোটা বের করে নিয়েছি কিছুটা পরিমাণে। আর মশা তাড়াতে গেলে বন্ধুরা অবশ্যই কিন্তু তুলাটা লাগবেই। তো দেখুন আমি তুলাটাকে এভাবে করে একটুখানি বিছিয়ে দিচ্ছি, পাতলা করে নিচ্ছি। তো দেখুন আমি তুলোটাকে এভাবে করে চ্যাপটা করে নিয়েছি। এবার যে আমি নিম পাতাটা একদম কুচি করে রেখেছি সেটা তুলোর মধ্যে এভাবে করে ছড়িয়ে দেব। আর হালকা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে মশাগুলো একদম ভাগবে। এবার আমি একদম রোলের মতো করে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এই দেখুন এভাবে করে একদম মিহি করে টাইট করে রোলের মতো করে নিতে হবে, তুলোটাকে পেঁচিয়ে নিতে হবে। যতটা পারা যায় একদম মিহি করে এইভাবে করে ঘুরে নিতে হবে। তো দেখুন এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে করে আরেকটা আমি তৈরি করে নেব। তো একইভাবে তুলাটাকে আমি বিছিয়ে দিয়েছি। এবার ঝুরু করে নিম পাতাগুলো দিয়ে দিব। চারিপাশটাতে ভালো করে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এবার টাইট করে একদম রোলের মতো করে নিতে হবে। হাত দিয়ে এভাবে করে একটুখানি ঘুরিয়ে নেব। তো দেখুন আমি একইভাবে করে দুটোই তৈরি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটার মধ্যে ভরে নেব। আর এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভরে নিতে হবে। তো একইভাবে করে এটা আমি ভরে নেব। তো একটু তুলোটা কমে গিয়েছে, তাই আমি এভাবে করে তুলোটা দিয়ে মুখটা এভাবে করে ঘুরিয়ে জয়েন্টটা দিয়ে দিব। তুলো যদি একটু শর্ট হয়ে যায় তাহলে এভাবে করে দিয়ে দিবেন, তুলোটা লাগিয়ে নেবেন। তো দুটোতে আমি ভালো করে খুব সুন্দর করে ভরিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে আর একটু সরষের তেলটা দিয়ে দিব। তো
তো মশা তাড়ানোর সহজ পদ্ধতি আমার তৈরি হয়ে গেল। এখন আমার জ্বালানোর বাকি, তো জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার আমি জ্বালিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি দুটোই জ্বালিয়ে দিয়েছি। আর ঘরের মধ্যে এক কোণের দিকে বন্ধুরা এভাবে করে রেখে দেবেন, তাহলে এর গুণগান একদম পাবেন, গ্যারেন্টি দিয়ে বলছি। একটা মশা কিন্তু থাকবে না ঘরের মধ্যে, বের হয়ে যাবে। তো এভাবে করে ঘরের মধ্যে রেখে দিবেন কিংবা কোথাও রেখে দিবেন, দেখবেন মশা একদম থাকবে না। আর যখন বন্ধুরা মশা থাকবে না তখন এভাবে করে নিভিয়ে দিবেন, এভাবে করে নিভিয়ে রেখে দিবেন। একটু ধোঁয়াটা উঠবে, তারপর বন্ধ হয়ে যাবে। আর এভাবে করে রেখে দিবেন। আর যখন মশার অত্যাচার হবে তখন এভাবে করে জ্বালিয়ে দিবেন। আর তেল যদি শুকে যায় তাহলে একটুখানি সরষের তেল দিয়ে দিবেন, দেখবেন 1 মাস পর্যন্ত এটা কিন্তু চালাতে পারবেন, নষ্ট হবে না সহজে। এভাবে করে কিন্তু থেকে যাবে। তো বন্ধুরা আমার মতো পদ্ধতি করে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা তো মশা মারা কোয়েল জ্বালিয়েছেন, এমনকি মশা মারা ধূপকাঠিও ব্যবহার করেছেন। একবার আমার মতো করে ব্যবহার করে দেখবেন, দেখবেন উপকারী কিন্তু দারুণ পাবেন। এর উপকারী কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। তা আমার পদ্ধতিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা এ পর্যন্ত।